ঋণের টাকা পরিশোধ না করতে পারায় প্রতিনিয়ত হুমকি। অবশেষে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। অভিযুক্তদের শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। এটি নদিয়ার চাপড়া থানার গফুরাপোতা গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, গ্রামের কয়েকজন দুষ্কৃতীরা চড়া সুদে মানুষকে টাকা দেয় এবং সেই টাকা কয়েক মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যায়। এরপর সেই টাকা দিতে না পারলে তাদের বাড়িতে বন্দুক নিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতীরা। সেই রকমই রবিবার রাতে মকবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র নিয়ে হুমকি দেয় সুদের টাকা পরিশোধ করার জন্য। জানা যায়, গত কয়েক মাস আগে ওই ব্যক্তির থেকে 1 বিঘা জমি জোরপূর্বকভাবে রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়। তারপরেও সুদের টাকার চাপ দিতে থাকে মকবুল হোসেনকে। সোমবার ভোর রাতে ঘরের ভেতরে মকবুল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। পাশে দেখে একটি সুইসাইড নোট লেখা রয়েছে সুদ কারবারিদের নামে। ঘটনার জানাজানি হতেই এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। এরপর মৃতদেহ আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ। তাদের অভিযোগ, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে, না হলে এই বিক্ষোভ চলতে থাকবে। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যায় নদিয়ার চাপড়া থানার পুলিশ। এরপর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। নিয়েছিল সুদের টাকা, চড়া সুদের টাকা নিয়েছিল, ঠিক আছে। তো আজ থেকে প্রায় 1.5 বছর আগে এবার সেই সুদের টাকা 1 লাখ টাকা নিলে ওদের কাছে 5 লাখ টাকা হয়ে যায়। এবার সেই টাকার অ্যামাউন্টটা 15 লাখ টাকা হয়ে গিয়েছিল। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা সুদের টাকা। এবার উনি 1.5 বছর আগে, ও আমার কাকা হয় উনি, আমি ওনার ভাইপো, বড় ভাইয়ের ছেলে। তা ওনার সঙ্গে 15 কাঠা আমাদের পৈতৃক সম্পত্তি 15 কাঠা জমি ওকে রেজিস্ট্রি করে দেওয়া হয় জোরপূর্বক ভাবে। মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে সব বলেছিল, বাড়িতে সব মার্ডার করে দেবে, বাড়িতে বোম ফেলেছিল। ওরা এর সঙ্গে 10-12 জন জড়িত। সবার কাছে পিস্তল আছে ওদের। আমাদের গ্রামের অনেক কজনের সঙ্গে জড়িত, যেমন ঝনি আছে, তারপরে সুবরাব আছে, আতদার ইসমাইল আছে, যারা নদীর উপর থেকেও একজনের সঙ্গে বলছি। যারা টাকা দেয় তারা কি এখানে ক্রিমিনাল? হ্যাঁ, এটা ক্রিমিনাল। এরা আমাদের বাড়ির সামনে, মসজিদের সামনে এদের আড্ডা। মসজিদের সামনে এরা সব সময় বসে থাকে। এর আগে 15 কাঠা জমি দিয়ে বললো যে শোধ হয়ে গেছে। তারপরে ফের গত 26 তারিখ থেকে 26শে ফেব্রুয়ারি থেকে ওনাকে মাথায় বন্দুক থেকে জোরপূর্বক ওনাকে বলা হচ্ছে যে তুই যদি প্রশাসনের দ্বারস্থ হোস তাহলে তোদের পরিবারের সবাইকে আমরা মেরে দেবো 26 তারিখ থেকে। এবার কালকে রাতে ওনার মাথায় বন্দুক ঠেকিয়েছে, সেটা আমরা পরে জানলাম। আমরা জানিনি, আমাদের একটা মান সম্মান ছিল, উনি হয়তো মান সম্মানের ভয়ে বাড়িতে সবাইকে আলোচনা। কে বন্দুক ঠেকিয়েছে এখানে এই বিষয়টা তো আমি জানি না, এটা আমি ওনার ভাইপো, এটা বাইরের জন বলবে। এর সঙ্গে ওরা সবাই জড়িত, সুদের ব্যবসার সঙ্গে এরা অনেক কজন জড়িত আছে, প্রায় 15-20 জন এরা জড়িত আছে। আমাদের গ্রামেরও কিছু ভালো লোক ওই সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে। তারপরে কি হলো? ভোরবেলা উনি সময় রোজা রেখেছিল, ভোরবেলা ভাত খেলো 4টের সময়। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম 4:30 সময়। তারপরে আমি বাইরে গেলাম, তারপরে আমরা নামাজ পড়ে এসে একটু শুয়েছি। সকালবেলা 5:10-15 নাগাদ একজন দোকানে ওষুধ আনতে এসেছিল। ওনার দোকান আছে, কিসের? ওনার বিষ, সার, ওষুধ, কীটনাশক দোকান আছে। একজন ওষুধ আনতে এসেছিল। তো তখন বললো যে কই দোকানদার কই? আমি বললাম দোকানদার হয়তো একটু বাইরে গেছে। সকালবেলা দোকান করলে রাস্তার দিকে যায়, ঝাড় দেয়, বাগানের দিকে যায়, ঠিক আছে। এবার আমরা তো এটা বুঝতে পারিনি যে উনি এইভাবে, ওনার মতো একটা ভালো লোক যে এরকম একটা করবে, এরকম একটা। তাহলে কি ওনার মৃত্যুর জন্য দায়ী কি ওরাই? হ্যাঁ, ওনার মৃত্যুর জন্য যারা লোন দিয়েছে চড়া সুদে ওরাই দায়ী। ওরা প্রতিদিন ওনার মাথায় পিস্তল ঠেকিয়ে বন্দুক ধরে গুলি করে বাড়িতে যে সবাইকে মেরে দেবো এই ভয়ে, উনি মান সম্মানের ভয় হয়তো বাড়িতে কাউকে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে? গলায় ফাঁস লাগিয়ে এই পাশের ঘরটাতে আসে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।